গেমিং জগতে জুয়া এক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ভার্চুয়াল বক্স রয়েছে যা সত্যিকারের অর্থ দিয়ে কিনতে হয়। আপনি সৌভাগ্যবান হলে সেসব বক্স বিশেষ আপগ্রেড বা নতুন ফিচার উন্মুক্ত করে দেবে। রোবলক্স, ব্রল স্টার্স এবং ফাইনাল ফ্যান্টাসির মতো গেমে লুট বক্স রয়েছে। সমস্যা হচ্ছে লুট বক্স আসক্তি হয়ে উঠতে পারে, এমনকি পুরস্কার বিশেষ কিছু না হলেও। কগনিটিভ সাইবার সাইকোলজিস্ট অ্যারন ড্রামন্ড এই ঝুঁকি নিয়ে গবেষণা করছেন। অনেকে মনে করেন পরের বার তাদের জয়ের পথে আরেকটু অগ্রসর হতে পারবেন, আর এতে করে তাদের আচরণে দ্রুত পরিবর্তন ঘটতে পারে। গেমে পুরস্কার মারে মস্তিষ্কে ডোপামিন। ডোপামিন এক নিউরোট্রান্সমিটার যা এক ধরনের সুখী হরমোন হিসেবে নিঃসৃত হয়। সহজে বললে এটা আমাদের ভালো লাগায় এবং নানা কারণে ডোপামিন নিঃসৃত হতে পারে, ফুলের গন্ধ নিলে কিংবা কুকুরকে আদর করলেও। সমস্যা হয় যখন একজন মানুষ এই ডোপামিন নিঃসরণ এমন এক পন্থার মধ্য দিয়ে পুরস্কার হিসেবে পান যেটা নিয়ন্ত্রণ তার হাতে নেই। অনলাইনে গেম খেলে পুরস্কার আকারে পাওয়া ডোপামিন নিঃসরণ আসক্তিতে পরিণত হতে পারে এবং এটা শুধু লুট বক্স ভিত্তিক নাও হতে পারে। সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করার পর লাইক আসার ব্যাপারটা ধরুন, কিংবা ডুওলিঙ্গোতে হার না মানার চেষ্টা, বা ডেটিং অ্যাপে বিরতিহীন সোয়াইপ। একটি অনলাইন প্ল্যাটফর্মে আপনি যত বেশি সময় কাটান সেটির মালিক তত বেশি লাভবান হয়। ধারণা করা হচ্ছে চলতি বছর নাগাদ গোটা বিশ্বে লুট বক্সের পেছনে 20 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে। কিছু দেশে এসব নিয়ন্ত্রণের উদ্যোগও নেওয়া হয়েছে। লুটবক্স শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ তারা প্রায়ই বুঝতে পারে না যে তারা কতটা ব্যয় করছে। আবেগ নিয়ন্ত্রণের ব্যাপারটি 25 বছর বয়স অবধি গড়ে ওঠে। ফলে আপনি যখন বয়সে নবীন, তখন জুয়া বা জুয়ার মতো পণ্যের সংস্পর্শে আসলে ঝুঁকি নেওয়া বা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে আপনার আচরণ কী হওয়া উচিত তার উপর প্রভাব পড়ে এবং আপনার মধ্যে অতিরিক্ত ব্যয়ের প্রবণতা তৈরি হয়। অ্যারন ড্রামন্ড গবেষণায় দেখেছেন যে 70% বেশি গেমার লুটবক্স পছন্দ না করলেও কিনতে পারেন। সেগুলো ব্যবহারের সঙ্গে উচ্চমাত্রার চাপের সম্পর্ক রয়েছে। এর সত্যিকারের পরিণতি হচ্ছে, আমরা জানি যে যারা উচ্চ মূল্যে লুট বক্স কেনার দিকে ঝোঁকেন তারা পরবর্তীতে এজন্য অনুতপ্ত হন। আমরা এটাও দেখেছি যে তাদের মধ্যে সন্তুষ্টি তুলনামূলকভাবে কম। তা সত্ত্বেও অর্ধেকের মতো মোবাইল গেম এবং 1/3 কম্পিউটার গেমে লুট বক্সের উপস্থিতি রয়েছে।